আচ্ছা গুরুজি, আমার একটা বন্ধুকে আপনার বাড়িতে নিয়ে এসেছিলাম। সে তার বাড়িতে ভূত প্রেতের নানা রকম সমস্যা দেখা গেছিলো। আপনি সেই বিষয়ে তাকে কিছু টিপস দিয়েছিলেন, কিছু বলেছিলেনও, সে পরবর্তীকালে কাজও করায়। তো আমি তো সেখানে ছিলাম না, সুতরাং আপনি যদি একটু বলেন যে কী সমস্যা হচ্ছিল তার বাড়িতে, আর কী কী করলে আংশিকভাবে সেটাকে নিবারণ করা যাবে, সেই ব্যাপারে যদি একটু আলোচনা করেন। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনাদেরকে একটা কথা বলবো যে আজকে যে প্রশ্নটা রেখেছে এটা খুব ভালো প্রশ্ন। ওরই এক বন্ধুকে নিয়ে এসেছিল। তো সে বলছিল যে গুরুজি আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, আগে যেটা ছিল না, নতুন করে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যে ওর বাড়িতে ওর ধারণা ছিল যে আমার বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে, সেটা কিছু কেউ করাচ্ছে বা কিছু একটা ঢুকেছে। তো সত্যি কথা, ওর বন্ধুর বাড়িতে ভূত পেতের সমস্যা হয়েছিল বা দুষ্টু শক্তি যাকে বলা হয় সেটা প্রবেশ করেছিল। এই যে যে দুষ্টু শক্তি প্রবেশ করে বা ভূত পেত আপনার বাড়িতে প্রবেশ করছে, এটা আপনি কি করে বুঝবেন? সবার প্রথম আপনাকে যেটা বুঝতে হবে যে বাড়িতে খুব মানে দেখুন প্রচুর গরম পড়েছে, কিন্তু হঠাৎ আপনার ঠান্ডা ঠান্ডা লাগছে, এতে বুঝতে হবে আপনার বাড়িতে কেউ না কেউ প্রবেশ করেছে। সেটা হচ্ছে কোনো ভূত পেত বা আত্মা বা কেউ কিছু আপনাকে চালনা করেছে বা কোনো দুষ্ট শক্তি আপনার বাড়িতে ঢুকেছে। গরমকালে আপনার ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, কিন্তু ফ্যান চলছে না, ধরুন ফ্যান হালকা চলছে, যেখানে এসির দরকার ছিল সেখানে আপনার ঠান্ডা লাগছে। বা শীতকালে হঠাৎ করে গায়ে চাদর বা কম্বল দেওয়ার কথা বা আপনার জ্যাকেট পরার কথা বা আপনি গরম জামা পরার কথা, সেখানে আপনার হঠাৎ করে গরম লাগছে, আপনি সব খুলে ফেলছেন। তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কোনো দুষ্ট শক্তি বা ভূত পেত প্রবেশ করেছে। সবার থেকে প্রমাণ পাবেন এইটা যে আপনার বাড়িতে ভূত পেতে প্রবেশ করেছে, তার প্রমাণ হচ্ছে এটাই যে যে আমার কাছে এসেছিলেন তার বাড়িতেই ঘটনা ঘটেছে, আপনার বাড়িতে এগুলো ঘটবে বা ঘটতে পারে। তার বাড়িতে বাচ্চা ছিল, যে বাচ্চা কখনো ভয় পেত না, সে বাথরুমে যেতে ভয় পাচ্ছে, অন্ধকার দেখলে ভয় পাচ্ছে, যেতে চাইছে না। কোনো জায়গায় যেতে গেলে সে দিনের বেলা হোক আর রাত্রের বেলা হোক, লাইট জ্বালা থাকলেও হোক, লাইট জ্বালা থাক বা না জ্বালা থাক, কাউকে একজনকে নিয়েই কিন্তু সে যাচ্ছে এবং তার হাত ধরে বা বলছে তুমি দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না, সে ভয় পাচ্ছে। আপনাদেরকে বলি, বাড়ির প্রথমে যদি কোনো ভূত পেত বা দুষ্ট শক্তি ঢোকে, বাচ্চারা যদি ছোট বয়সের, যারা 5 বছর 6 বছরের বয়সে আছে বা 2 বছর বয়স থেকে 6 বছরের মধ্যে, তারা কিন্তু আগে বুঝতে পারে। যেমন সবার প্রথম বুঝতে পারে কুকুর বিড়াল্লা, তেমনই বাড়ির বাচ্চারা কিন্তু আগে থেকে বুঝে যায়। এই যে ভয় পাওয়াটা আপনাকে 100% কোনো কিছু, সে যদি কোনো জায়গায় পড়ে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট দেখে ভয় পায় সেটা আলাদা কথা, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেনি, অথচ হঠাৎ করে ভয় পাচ্ছে, যেতে চাইছে না, কোথাও পড়তে চাইছে না, বা সবসময় আঁচলে আঁচলে জড়িয়ে আছে, না আমি কিছু করব না, খেতেও চাইছে না, বাথরুমে যেতে চাইছে না, স্কুলে যেতে চাইছে না, তাহলে ভাববে আপনার বাড়িতে 100% ভূত পেত বা দুষ্ট শক্তি আত্মা প্রবেশ করে। সেম যে ছেলেটাকে আমার কাছে বা ভক্তকে নিয়ে এসেছিল, তাকে আমি, সে আমাকে কিন্তু এই ঘটনায় বলেছিল যে আমার বাড়ির বাচ্চা কিন্তু হঠাৎ হঠাৎ ভয় পাচ্ছিল। তো এতে বোঝা যাবে যে আপনার বাড়িতে দুষ্ট শক্তি বা ভূত পেত আপনার বাড়িতে প্রবেশ করেছে 100%। 100% প্রবেশ করেছে। আর কি করে বুঝবেন? আর কি করে বুঝবেন? বুঝবেন হচ্ছে আপনার বাড়ি বিড়াল যদি থাকে, দেখবেন বিড়াল হঠাৎ করে শুয়েছিল, হঠাৎ করে একা একা ঘুরছে আর হাঁচড় দিচ্ছে সব জায়গায়, বা ম্যাও করে আওয়াজ করছে বা চিৎকার করছে, বা দেখবেন ওইখানে ছিল দৌড়ে সেখানে পালিয়ে গেল, আবার ওখান থেকে দৌড়ে এখানে পালিয়ে গেল, বা কোনো কিছুতে হাঁচড় দিচ্ছে বারবার। বিড়াল ঘরে থাকতে চাইছে না, বা থাকলেও আপনার পাশে গিয়ে বসে থাকছে, তখন বুঝবেন আপনার বাড়িতে দুষ্ট শক্তি বা ভূত পেতের সমাগম হয়েছে, বা কোনো খারাপ কিছু আপনার বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে। যদি কুকুর থাকে আপনার বাড়ি, তাহলে আপনি বুঝবেন এই কুকুরটা দেখবেন কোনো কিছু ছাড়াই ঘেউ ঘেউ করছে, কোনো একটা দিকে তাকিয়ে, বা তার পিছু একটা দেখবেন অটোমেটিক একা একা দৌড়াচ্ছে, বা আপনার গেটের সামনে গিয়ে ঘেউ ঘেউ করছে, বা আপনার ঘরের ভিতর চিৎকার করছে, আপনি যত থামাচ্ছেন সে থামছে না এবং সে চিৎকার করছে এবং একা একা দৌড়াচ্ছে, ভাববেন আপনার বাড়িতে 100% ভূত পেত ঢুকেছে। তবে একটা কথা বলি, বাড়িতে কুকুর থাকলে, ভূত পেত থাকলে যদি আসে, সে কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারে না, তাকে চলে যেতে হবে বা পালিয়ে যেতে হবে, কারণ সে কন্টিনিউ কিন্তু কুত্তাটা চিৎকার করবে এবং কুত্তার চিৎকারে সে পালিয়ে যেতে বাধ্য, এবং কুত্তার চিৎকারে এমনই একটা রিদিম তৈরি হয়
যেখানে ভূত পেত সেটা নিতে পারে না বেশিক্ষণ, সে সেখান থেকে পারে। এই জন্য যার বাড়িতে দেখবেন কুত্তা পোষা থাকে তার বাড়িতে ভূত পেত বা দুষ্টু শক্তি বেশি প্রবেশ করতে পারে না, এবং আপনাদের যত নেগেটিভ শক্তি মানে নেগেটিভ সমস্যা সে কিন্তু নিজেই অ্যাবজর্ব করে নেয় কুত্তা। এই জন্য বাড়িতে কুত্তা থাকা ভালো, কুত্তা পোষাও ভালো। যাই হোক, যে ঘটনা বলছি, যে ছেলেটা এসেছিল তার কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, এবং বাড়িতে হঠাৎ করে নিজেদের মধ্যে ঝড় মানে অশান্তি, ঝুট ঝামেলা। আপনার বাড়িতে যদি কোনোদিন কোনো ঝামেলা ছিল, হঠাৎ করে ঝগড়াঝাটি, মানে চিড়চিড়ে ভাব, কেউ কারোর সাথে কথা মানে শান্তি নেই, কথা বলে শান্তি নেই, মনোমালিন্য হচ্ছে, যে কোনো বিষয় নিয়ে, পয়সা নিয়ে হোক, খাবার নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, আপনার বাড়িতে 100% কোনো না কিছু দুষ্টু শক্তি বা ভূত পেতে সমস্যা শুরু হয়েছে। এটা বুঝতে হবে। যে এসেছিল সে আমাকে বাড়ি বন্দনা পরে করে নিয়েছিল, কিন্তু বলেছিল যে গুরুজি আমার বাড়িতে বাচ্চা ভয় পাচ্ছে, আমার বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, বাড়ির মধ্যে সবসময় মানে কেউ কারো কথা সহ্য হচ্ছে না, যেটা মারপিট হচ্ছিল না সে মারপিট শুরু হয়ে গেছে, আশেপাশের লোকের সাথে ঝুট ঝামেলা শুরু হয়ে গেছে। এর জন্য কী করা যায় এই মুহূর্তে আপনি একটা টিপস বা গুপ্ত প্রয়োগ দিন, আমি পরে আপনার থেকে বাড়ি বন্দনা করে নেব, কারণ বাড়ি বন্দনা করতে গেলে অনেক টাকা খরচ। তো আমি একটা টিপস আজকে আপনাদেরকে দিচ্ছি, এই টিপসটা করবেন, এবং এটা করলে 100% আপনার বাড়িতে নেগেটিভ শক্তি থেকে থাকলে পালিয়ে যাবে, আর ঢোকার চেষ্টাও করবে না। গোলাপ জল নেবেন, গোলাপ জল, গঙ্গা জল, গঙ্গা জলটা বেশি নেবেন, তার মধ্যে গোলাপ জল ঢেলে দেবেন, তার মধ্যে দারচিনি, সবাই চেনে দারচিনি 2-3-4 টুকরো দিয়ে দেবেন, 5 পিস লবঙ্গ দিয়ে দেবেন, একটু কর্পূর ভেঙে 3 পিস দিয়ে দেবেন, একটু একটু করে, বা গোটা কর্পূর কিনে আসবেন 3 পিস দিয়ে দেবেন। ভালো করে কিন্তু শুনবেন, শুনে কিন্তু টিপসটা করবেন, ভুলভাল করলে হবে না। এটা দিলেন, তার মধ্যে 3 আঙুলে করে, এই 3 আঙুলে করে 3 বার নুন তুলে তার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর যেটা একটা গাছের পাতা আপনাকে দিতে হবে, সেই গাছের পাতাটা হচ্ছে তুলসী পাতা, 4-5টা তুলসী পাতা দিয়ে দেবেন, দিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে নেবেন, ভালো করে নাড়িয়ে নেবেন। যদি আরেকটা জিনিস দেন খুব ভালো হয়, যদি পারেন তো, যদি পারেন, সেটা হচ্ছে ওর মধ্যে একটা গোটা হরতুকি যদি দিতে পারেন খুব ভালো হয়, দিয়ে ভালো করে জলটাকে এইভাবে নাড়িয়ে নেবেন, এটা স্প্রের মতন কিছু একটা মুখে লাগিয়ে নেবেন, বাড়ির সব জায়গায় স্প্রে করবেন, এরকম চারিদিকে স্প্রে করবেন, বাড়ির বাইরেও স্প্রে করবেন। স্প্রে করার সময় শুধু বলতে হবে ওম শান্তি ধিও শান্তি, হোম শান্তি ধিও শান্তি, এরকম স্প্রে করবেন, আর বলবেন হোম শান্তি ধিও শান্তি, হোম শান্তি ধিও শান্তি, বাড়িতে ছড়াবেন আর বলবেন, মানে এরকম স্প্রে করবেন চারিদিকে। আপনাদের একটা কথা, 7 দিনের মধ্যে আপনার বাড়ি দেখুন হালকা হয়ে গেছে, আপনাদের মধ্যে ঝুট ঝামেলা চলে গেছে, আপনার বাচ্চা ভয় পাচ্ছে না এবং আপনারাও ভয় পাচ্ছে না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এটা তো সবসময় করা আপনার পক্ষে সম্ভব না, তাই বাড়িটাকে পরে বন্দনা করবেন। এগুলো 100% একদম পরীক্ষিত করা জিনিস, এগুলো দেখবেন আপনারা প্রয়োগ করে, বা আপনারা দেখবেন যেগুলো বললাম ভাবনা চিন্তা করে দেখবেন এগুলো হচ্ছে বা ঘটছে। এই স্প্রেটা কিন্তু একদম ভালো স্প্রে করবেন, দেখবেন বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে চলে যাবে, সুস্থ সবল আপনার ফ্যামিলি বা বাড়ির পরিবার থাকবে। যাই হোক, আমার অনুষ্ঠান তো আপনারা দেখছেন, যদি ভালো লাগে বেল আইকনটা বাজাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা অনুষ্ঠান যখনই আমি ছাড়বো আপনার কাছে যাতে পৌঁছাতে পারে। সবাই অনুষ্ঠানগুলো দেখবেন এবং করবেন। পরের অনুষ্ঠান বা পরের টিপস বা গুপ্ত প্রয়োগের জন্য আপনারা অপেক্ষা করুন, আমি আবার আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।